আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করব। এই বিপদ মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কান মুসনাদে আহমদের একটা হাদিস, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত থেকে আমার বাসায় ফিরে আসলেন। এত খুশি আর কখনো আমি দেখি নাই। আমাকে ডেকে বলে, বিবি, আজকে আমি নবীজির থেকে এমন একটা হাদিস শুনেছি, যে হাদিসটা শোনার পর আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। কি সেই হাদিস? নবীজি বলেছেন, কোনো ব্যক্তি বিপদ ও মুসিবতে পড়িয়া যদি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা উজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। এই মুসিবতের বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। যে জিনিস সে হারিয়েছে তার থেকে উত্তমটা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কাছে এই হাদিসটা শুনিয়া দোয়াটা আমি মুখস্থ করে নিলাম। আল্লাহুম্মা উজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আয় আল্লাহ, মুসিবতের বিনিময় আমাকে সওয়াব দান করু। যে জিনিসটা হারিয়েছি তার থেকে উত্তম জিনিসটা আমাকে দাও। দোয়াটা আমি মুখস্থ করে নিলাম। কিছুদিন পর আমার স্বামী উহুদের যুদ্ধে চলে যায়। উহুদের যুদ্ধে গিয়া যুদ্ধ করতে করতে আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করে ফেলায়। স্বামী আমার দুনিয়া হতে বিদায়। সংবাদটা যখন আমার কানে আসলো, আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা উজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়াটা পড়ে নিলাম। আর মনে মনে ভাবলাম, আমার স্বামীর মতো এমন সুন্দর আদর্শওয়ালা তো আর কেউ হইতে পারে না। আমার সাথে এত মুহাব্বত, এমন মুহাব্বত তো আর কেউ করতে পারে না। আমার স্বামীর চেয়ে ভালো স্বামী তো আর দুনিয়াতে আমি পাবো না। তাহলে আমি দোয়াটা কি জন্যই করলাম? যাক, স্বামীর কাছে যেহেতু দোয়াটা শুনেছি, নবীজি যেহেতু দোয়াটা পড়েছেন, আমি দোয়াটা পড়ে নিলাম। আমার ইদ্দত চলতেছে, 3টা সন্তান আমার ঘরের ভিতরে আছে, কামাই রুজি করার কেউ নাই। সন্তানদেরকে নিয়ে বড় কষ্টে আমার দিন চলতেছে। আমার ইদ্দত পালন করার পর আবু বকর আমার কাছে হাজির হয়ে গেলেন। বিবাহের প্রস্তাব দিলেন, আমি নাকচ করে দিলাম। এর কিছুদিন পর ওমর আসলো, বিবাহের প্রস্তাব দিল, আমি নাকচ করে দিলাম। সব জায়গায় খবর পৌঁছে গেছে আমার স্বামী নাই, বড় মুসিবতে আমার দিন চলতেছে। এর কিছুদিন পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে হাজির হয়ে গেলেন। পর্দার ভিতরে চলে গেলাম। আল্লাহর রসুলকে আমি একটা তোশকের উপরে বসতে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিল। আমি বড় খুশি হয়ে গেলাম। জবাব দিলাম, পয়গম্বর, আবু বকর বিবাহের প্রস্তাব দিয়েছে, না বলেছি। ওমর বিবাহের প্রস্তাব দিয়েছে, না বলেছি। আপনি বিবাহের প্রস্তাব দিয়েছেন, না বলার কোনো কারণ নাই। কারণ আপনার স্ত্রী হওয়া থেকে আর সৌভাগ্য কিছুই হইতে পারে না। কথা কয় না?
ইয়া রাসূলুল্লাহ, তবে প্রথমত আমি তো অভিমানী। আমার এই অভিমানের কারণে আপনার মনে যদি কোনো কষ্ট লেগে যায় তাহলে তো আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, এই জন্য আমি রাজি না। 2 নম্বরে হলো আমার বয়স তো বেশি, আমি আপনার সাথে বিবাহের উপযুক্ত না। 3 নম্বরে হলো আমার 3টা সন্তান আছে, এই 3টা সন্তানের অবস্থা কি হবে? আল্লাহর নবী বললেন, আর কি তোমার কথা আছে? বলে, আর কোনো কথা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা শোনো, অন্যায় যে অভিমান তোমার ভিতরে আছে, বিবাহের পর আল্লাহ তাআলা তোমার থেকে তা দূর করে দিবেন। 2 নম্বর হলো তোমার বয়স বেশি, আমার বয়স তো কম না, 55 বছর হয়ে গেছে। 3 নম্বরে হলো তোমার সন্তানই তো আমার সন্তান। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি রাজি। বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির যে ওই হাদিস, আমার স্বামী যে দোয়াটা আমাকে শিখাইছেন, আল্লাহুম্মা উজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, আয় আল্লাহ, মুসিবতের বিনিময়ে তুমি আমাকে সব দান করো, আর যে জিনিস আমি হারিয়েছি তার থেকে উত্তম জিনিস আমাকে দান করো। আমি কখনো কল্পনা করি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন স্বামী আমি পাব। কল্পনাও করি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে উত্তম একজন স্বামী দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম ভালো স্বামী আর জগতের ভিতরে হতে পারে না, ঠিক না? এই জন্য মুসিবতে পড়িয়াও কি করতে হবে? মুসিবতে পড়িয়াও দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই মুসিবতে পড়িয়া যে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাকে সুসংবাদ শুনিয়ে দাও, আমি আল্লাহ তাকে অগণিত অসংখ্য পরিমাণ দান করব। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম যে যত বড় ঈমানওয়ালা তার পরীক্ষাটাও তত বড় হবে। দুনিয়ায় এমন কোনো মুসলমান নাই যার ঈমানের পরীক্ষা হয় না। কারো থেকে আল্লাহ কঠিন পরীক্ষা নেয়, আর কারো থেকে আল্লাহ সহজ পরীক্ষা নেয়। ওই যে ফিলিস্তিনের দিকে তাকান, গাজায় একজন বৃদ্ধা মহিলা হায়নাদার আইসা বলে, বাড়ি করে সাইরা দাও। বৃদ্ধা মহিলা বলে, না না, এটা আমার বসত বাড়ি, আমি ছাড়ব না। টানা হাসরা করে মহিলা ঘর থেকে বের হয় না। হিংস্র কুকুর তার সামনে পাঠাই দিল। হিংস্র কুকুর তার উপরে আক্রমণ করিয়া একটা হাত তার দেহ থেকে আলাদা করে ফেলাইছে, বুকের গোস্তগুলা ছিঁড়া ফেলাইছে, গালের গোস্তগুলা ছিঁড়া কুকুর খেয়ে ফেলেছে। ওই যে আল্লাহ বলেছেন, ঈমানদার যদি দাবি করো, আমি আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা নিব। এই পরীক্ষায় যে পাশ করতে পারবা, আমি আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই শোনাইয়া দিব।